নাটক অন্ধকার জগৎ, ধারাবাহিক নাটক, লেখক মোহাম্মদ ইয়াসির আরাফাত আলিফ। পর্ব 1, ফজরের আলোয় নতুন শুরু। দৃশ্য 1, ফজরের আজান চলছে। গ্রাম্য পরিবেশ, টিনের বাড়ি, আরিয়ানের ঘর। আজানের সুর মিলিয়ে যাচ্ছে দূরের মসজিদ থেকে। আরিয়ানের বাবা আনিস সাহেব দরজায় দাঁড়িয়ে ডাকছেন। আনিস সাহেব, আরিয়ান, বাবা, উঠো। ফজরের আজান হয়ে গেছে। আল্লাহর নাম নিয়ে দিন শুরু করতে হবে। 9 বছরের আরিয়ান চোখ কুচলে উঠে বসে। হাত তুলে দোয়া পড়ে। আরিয়ান, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হাসির মুখে, আল্লাহ, আজকের দিনটা যেন ভালো কাটে, আমিন। অজু করে বাবার পেছনে মসজিদে যায়। জামাতে নামাজ পড়ে বেরিয়ে এসে ছোট বড় সবাইকে সালাম দেয়। আরিয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম চাচি। সবাই, ওয়ালাইকুম আসসালাম বাবা। আল্লাহ তোমাকে নেক হায়াত দিক। দৃশ্য 2, মাদ্রাসা। ক্লাস চলছে। হঠাৎ একদিন আরিয়ান পড়া দিতে পারেনি। হুজুর গোলাম রব্বানী রেগে যান। গোলাম রব্বানী চিৎকার করে, সবাই পড়া দিল, তুমি কেন দিলা না আরিয়ান? প্রতিদিন ফাঁকি। বাড়িতে কি করো তুমি? দাঁড়াও। জোরে বেত দিয়ে আরিয়ানের পিঠে আঘাত করেন। আরিয়ান চোখে পানি নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। দূর থেকে আরিয়ানের বাবা আনিস সাহেব সব দেখছেন, কিন্তু কিছু বলেন না। দৃশ্য 3, বাড়ি ফিরে। রাত। আনিস সাহেব, আরিয়ান ও মা বসে আছেন। আনিস সাহেব গম্ভীর গলায়, আমার সামনে আমার ছেলের গায়ে হাত তুলবে আর আমি চুপ করে থাকব? আর ওখানে পড়াব না, কাল থেকে স্কুলে ভর্তি করে দেব। আরিয়ান, আস্তে, বাবা, আমি আর ওখানে যাব না। মা আদর করে জড়িয়ে ধরে, আমার সোনাকে কেউ কষ্ট দিতে পারবে না। দৃশ্য 4, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষয়িত্রী শাপলা ম্যাডাম আরিয়ানকে বই দিয়ে পরীক্ষা নিচ্ছেন। শাপলা ম্যাডাম, পড়ে শোনাও তো বাবা। আরিয়ান সুন্দর করে পড়ে শোনায়। শাপলা ম্যাডাম হেসে, ওরে বাবা, তোমাকে তো সরাসরি 3য় শ্রেণীতে ভর্তি করে দিচ্ছি। অন্য শিক্ষকরা ফিসফিস করে। শিক্ষক 1, এই ছেলেটা এলে আমাদের স্কুলের নাম হবে। শিক্ষক 2, চোখে মুখে আলাদা একটা নূর আছে। দৃশ্য 5, রাত। আরিয়ানের দাদির কল। দাদি আরিয়ানকে কোলে নিয়ে গল্প শোনাচ্ছেন। আরিয়ান, দাদি, আজ একটা জাদুর গল্প শোনাও না। দাদি হেসে, আচ্ছা বাবা, তবে আজ থেকে শুরু করব একটা বড় গল্প। নাম, যমক বনের রাজ্য। শুনতে ধৈর্য লাগবে, অনেক রাত লাগবে শেষ করতে। শুনবি? আরিয়ান চোখ বড় করে, হ্যাঁ দাদি, শুরু করো। দাদি, অনেক অনেক দিন আগের কথা, স্বপ্নপুর নামে একটা রাজ্য ছিল। সেখানকার রাজা ওয়াকিল ছিলেন খুবই দয়ালু। নিজে না খেয়ে প্রজাদের খাওয়াতেন। কিন্তু তার একটাই দুঃখ, কোনো সন্তান ছিল না। এদিকে অন্ধকার জগতে জিনদের রাজা ওখাইল সিংহাসনে বসে দাঁত কর্মড়াচ্ছিলেন। ওখাইল গর্জন করে, না না না, আর সহ্য হচ্ছে না। মানুষের সুখ শান্তি দেখে আমাদের বাবা আজাজিল শয়তান রূপ নিয়েছেন। এরা আর শান্তিতে থাকবে না। আমরা পৃথিবীতে নামব, অশান্তি ছড়াব, যারা ভালো পথে আছে তাদেরকেই ধ্বংস করব। জিন সেনাপতি, হে ওখাইল, মানুষকে ধ্বংস করতে হলে শয়তানকে খুশি করতে হবে। একজন নেককার আল্লাহর অলিকে কোরবানি দিতে হবে। জিনেরা সমবেত হয়। একজন সাদা দাড়িওয়ালা নেককার জিন অলিকে ধরে এনে জবাই করে। রক্ত দেখে শয়তান হাসে, কালো ধোঁয়া বের হয়। জিনেরা শক্তি পায়। ওখাইল অট্টহাসি, এবার পৃথিবীতে নামছি। যারা খারাপ পথে তাদের বাঁচিয়ে রাখব, আর যারা ভালো পথে তাদের শেষ করে দেব। দাদি থামেন। দাদি, এখানেই আজকের মতো শেষ বাবা, কাল আরেকটু শুনবি। আরিয়ান চোখ বড় করে, দাদি, ওখাইল পৃথিবীতে এসে কি করবে? দাদি আদর করে চুমু খেয়ে, ঘুমো বাবা, কাল জানবি, কিন্তু মনে রাখিস, আল্লাহ যত বড় শয়তানি আসুক, ভালো মানুষের জয় হয় শেষ পর্যন্ত। ঘরের আলো নিভে যায়। বাইরে চিচির শব্দ, আর দূরে কালো মেঘ জমছে আকাশে। পর্ব 1 শেষ। পরবর্তী পর্বে জিনেরা পৃথিবীতে নেমে প্রথম কাকে টার্গেট করে। রাজা ওয়াকিলের জীবনে কি বিপদ আসে, আর আরিয়ানের জীবনে কি নতুন ঘটনা ঘটতে চলেছে, চলবে।